প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটা রাখছি সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ক্লাস 10 ষষ্ঠ অধ্যায়। আমরা জানি 8টা অধ্যায় আছে, সেই 8টা অধ্যায়ের মধ্যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন আসবে পরীক্ষায়, যে 3টে অনুশীলনী সেটা হচ্ছে 4, 5 এবং 6। প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে, স্যার কোন প্রশ্নগুলো পড়বে, বইটা তো পড়তেই হবে, কিন্তু বইয়ের মধ্যে তো অনেক প্রশ্ন আছে। রায়মার্টিনের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক প্রশ্ন এবং লাইন ধরে ধরে প্রশ্ন, এবং সেই সাথে এটাও বলে রাখি বিগত 100 বছর আসবে না এমন প্রশ্ন, অনেক প্রশ্ন বিচিত্রায় আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেটা ভয় পেতে হবে যে আমার সিলেবাস সম্পর্কে কনসেপ্ট আছে কিনা, আমার অধ্যায়ের প্রতি কনসেপ্ট আছে কিনা। যদি না থাকে ভয় তখনই লাগবে, সেই সন্তান বা সেই শিক্ষার্থীর ভয় তখনই লাগবে না যে শিক্ষার্থী সমস্ত অধ্যায়ের ধারণা তৈরি হয়, তার কখনোই কোনোদিনও ভয় লাগবে না যে কোনো সাবজেক্টে, শুধু ইতিহাস নয়, ভূগোল, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, যে সাবজেক্টই বলো না কেন। সুতরাং বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি একদম সরাসরি যে প্রশ্নগুলো শর্ট প্রশ্নের জন্য আমাদের কাছে খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ভিডিও দিয়েছি কিন্তু কমপ্লিট করতে পারিনি। ওই ভিডিওতে বলেছিলাম 74টা প্রশ্ন দেব, কিন্তু দুর্ভাগ্য আমরা একটা 37টা কি 36টা প্রশ্ন দেওয়ার পর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আজকে আমরা ভিডিওটা শুধু কমপ্লিট করব না, এই অধ্যায়ে সমস্ত শর্ট বাদবাকি যেগুলো আছে আমরা উত্তর করব, এবং সেই উত্তরের সঙ্গে আমার এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী আছে, তারাও আমার সঙ্গে প্রশ্নের উত্তর দেবে, তুমিও দেবে। ওই পারে বসে সরাসরি আমার কাছে নয়, তোমরা যে যেখানে আছো ভিডিওটা দেখবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, একা আন্দোলন হয় ভারতবর্ষের কোন বিখ্যাত একটা বড় সর্বভারতীয় আন্দোলনের সময়? উত্তর অহিংস অসহযোগ আন্দোলন, সময় 1920। নেক্সট, একা আন্দোলন হচ্ছিল কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। মাদারিবাসী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? একা আন্দোলন। একা আন্দোলনের নেতা কে ছিলেন? প্রশ্নটা দেখো কতভাবে ঘুরিয়ে আসতে পারে। প্রশ্ন ঘুরিয়ে দেবে না কোনো গ্যারান্টি নেই, আমরা প্রস্তুত হয়ে যাব। নেক্সট, কুনবি প্রতিধার বলা হয় কাদের? গুজরাটের কৃষকদের। উজলি পরাজ গোষ্ঠীভুক্ত মানুষরা ছিল কারা? কোন জায়গার উচ্চবর্ণের কৃষক? উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট। ব্যক্তি প্রথার অর্থ কি? বেগা শ্রম মানে কি? যে শ্রম বিনা পয়সায় দিতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত উদয় অস্ত খাটিয়ে নিত, সেটাকে আমরা বলি বেগা শ্রম বা ব্যক্তি প্রথা। ইউরোপের ইতিহাসে ক্লাস 9-এ আমরা এই শ্রমকে কি শ্রম হিসাবে ধরতাম? করভি, মনে পড়ে? বেগা শ্রম। নেক্সট হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল কত সালে? 1928। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোন রাজ্যে? গুজরাটে। বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল বল্লভভাই প্যাটেল। যার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ তীব্রতর হয়? বল্লভভাই প্যাটেল। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে। এই যে ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূত্রপাত ঘটায়? আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনের ডাকদান কে? ভারত ছাড়ো আন্দোলনে বাংলার যে জেলায় বিশেষ জঙ্গি রূপ নিয়েছিল? মেদিনীপুর। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1942। কে 86 বললো? একটা আওয়াজ এসছে 86, শুনেছি কিন্তু আমি, কেউ বলেছে, এখন স্বীকার করবে না। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? সততার অভাব আছে প্রচুর, সততার অভাব আছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? এখানে একটুখানি বলে রাখি, 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন, অক্ষরা 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনের সময় মিনময় রিতম সমগ্র ভারতবর্ষে জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছে, মানে স্বাধীন সরকার।
তার মানে সেইখানে ব্রিটিশদের শাসনই টোটালটাই উৎপাত বা টোটালটি উচ্ছেদ করে স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এইরকম 42 আন্দোলনের সময় ভারতবর্ষের কোন কোন রাজ্যে কোন কোন জায়গায় এই রকম স্বাধীন তাম্রলিপ্ত সরকার, যেমন মেদিনীপুরে হয়েছিল, আর কোথায় কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশের বালিয়া, উড়িষ্যার তালচে, বাংলার মেদিনীপুর, তমলুক, এইরকম কিছু কিছু জায়গায় এরকম স্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল। প্রশ্ন আসতে পারে স্বাধীন সরকার মানে কি? স্বাধীন সরকার মানে হচ্ছে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে কিছুদিনের জন্য ব্রিটিশ শাসন ওইখান থেকে উচ্ছেদ ঘটিয়ে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিল এদেশীয় বিপ্লবীরা, সেটাকে বলা হয় স্বাধীন সরকার। যেমন আমাদের তমলুকে হয়েছিল অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্তের নেতৃত্বে। বুঝে গেল কি বললাম? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কত সালে? 1885 সাল। আর কি জন্য বিখ্যাত? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। দাক্ষিণাত্য কৃষক ত্রাণ আইন পাশ হয় কত সালে? 1879। বখস্ত আন্দোলন 1930 সাল। কোথায় শুরু হয়েছিল? বিহারে। বখস্ত জমি মানে কি? বাজেয়াপ্ত জমি। বাজেয়াপ্ত মানে অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো কর দিত না সেই জায়গাগুলো কে ছিনিয়ে নিয়েছিল? ব্রিটিশ সরকার না জমিদার? ব্রিটিশ সরকার বলছিস কেন? জমিদার। লাঙ্গল যার জমিদার, এই আন্দোলন ছিল কোন আন্দোলন? তেভাগা আন্দোলন। কোথায় হয়েছিল? বাংলায়। তেভাগা আন্দোলন নেতৃত্ব দিয়েছিল কোন পার্টি? কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা কত সালে? ভারতবর্ষে কত? 1925। আর কোথায় প্রথম? রাশিয়ার তাশকান্তে। এই জন্য কমিউনিস্ট পার্টিকে কি পার্টি বলা হয়? দ্বিজ পার্টি। দ্বিজ কথার অর্থ দুবার জন্ম। তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কমাচ্ছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার ভাগচাষীদের তেভাগা দাবি মেনে নেয় কত সালে? 1949। পুন্নাপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল কোন রাজ্যে? ত্রিবাঙ্কুর রাজ্যে। সুইটি কি দেখে বলছিস নাকি? আমার দিক তাকিয়ে বলতো, দেখে কত হিম্মত আছে, দম আছে কত। পুন্নাপ্রা ভাইলার গণসংগ্রাম হয়েছিল কত সালে? সুইটি রয়ে গেছে 1946। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা কত সালে? 1928। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন কমিশন বিরোধী আন্দোলনে? সাইমন কমিশন। কত সালে এসেছিল? 1927। সাইমন কমিশন কেন এসেছিল? ভারতবর্ষের স্বাধীনতা দেওয়া যায় কিনা, সংবিধান দেওয়া যায় নিজেরা রচনা করতে পারবে কিনা জানার জন্য। অথচ এই কমিশনে কোনো ভারতীয় ছিল না, তাই ভারতীয়রা ওটাকে কি করেছিল? বর্জন করেছিল। বুঝে গেল কি বললাম? কংগ্রেস বর্জন করেছিল। আচ্ছা, সারা ভারতে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক কে? আর.এস. নিম্বকর। আচ্ছা, লাঙ্গল পত্রিকা কোন দলের মুখপাত্র? বাংলা শ্রমিক কৃষক দল। ওয়ার্কার্স ওয়েলফেয়ার লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? লন্ডনে। তৃষা চুপচাপ বসে আছে। একটু জেগে ওঠ, সুন্দর নাম, জানার প্রতি কোনো আকাঙ্ক্ষাই নেই। হ্যাঁ, চুপচাপ বসে আছিস। কাজী নজরুল ইসলাম সম্পাদকীয় পত্রিকার নাম কি? লাঙ্গল। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির আগের নাম কি ছিল? লেবার সমাজ পার্টি। এবারে বল, আমাদের মানুষ বাংলা শ্রমিক কল্যাণে সর্বপ্রথম অগ্রসর হন কোন ব্যক্তি? শশীপদ বন্দ্যোপাধ্যায়। ভারতের শ্রমিক আন্দোলন সূচনা কাল? স্বদেশী আন্দোলনকালে। প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ গঠিত কোথায়? কলকাতায়। মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন কে? বিপি ওয়াদিয়া। তাহলে এই অবধি কটা হলো? 74টা। আমাদের টোটাল আছে 108টা। পরে 75 দাগ। ভারতে প্রথম মে দিবস পালনের উদ্যোক্তা কে ছিল? সিঙ্গারা ভ্যালু চেটিয়া। ভারতের প্রথম মে দিবস পালিত হয় কোথায়? কবে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? আচ্ছা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে? এর প্রথম সভাপতি কে? লালা লাজপত রায়। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে? দেওয়ান চমনলাল। নেক্সট, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তৃতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন কে? গান্ধীজির নেতৃত্বে প্রথম শ্রমিক আন্দোলন ছিল কোনটা? আহমেদাবাদ মিল শ্রমিক আন্দোলন।
জাতীয় কংগ্রেসের বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন কে? জওহরলাল নেহেরু। বহির্ভারত সর্বপ্রথম যেখানে ভারতের কমিউনিস্ট পার্টি স্থাপিত হয়? রাশিয়ার তাশকান্দি। কত সালে? ওইখানে কে প্রতিষ্ঠা করে? এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়। প্রকৃত নাম কি? আর ওর নিজের দল কোনটা? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। কত সালে? 1940। তো মানবেন্দ্রনাথ রায় যখন ধরবো কমপ্লিট করে নেব। এখান থেকে মানবেন্দ্রনাথ রায় যদি একটা প্রশ্ন আসে, যে কোনো আলোচনা করলাম, প্রকৃত নাম কি, ছদ্মনাম কি, কোথায় প্রথমে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করলেন, তারপর তিনি কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হলেন, হওয়ার পর তিনি নিজে কোন দল করলেন, দলটার নাম কি, কমপ্লিট উত্তর। এতগুলো প্রশ্ন জানলেই মানবেন্দ্রনাথ রায় থেকে যদি একটা প্রশ্ন আসে তোরা পেরে যাবে। এবার 40-40 পার্টি শর্ট প্রশ্ন, আমার বিশ্বাস এখানে যারা আছে সবাই পারে, কোনো অসুবিধা নেই। এইটুকু কনফিডেন্স আমি দিতে পারবো, কারণ শর্ট প্রশ্ন যেভাবে করানো হচ্ছে এইভাবে আশা করি কেউ করাবে না। শর্ট প্রশ্ন যেভাবে করানো হচ্ছে, কারণ তোরা মনে রাখবি কতটুকু, যতটা রিভাইজ দিবি তার উপর নির্ভর করবে। আমাদের মনে রাখার 3টে উপায়: এক, লিখে, আর বারবার রিভাইজ দিয়ে, আর একটা কিভাবে করে ভেঙে 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 পড়া। গাছ কাটে না কাঠুরিয়ারা? প্রথমে গোড়ায় কাটে, কি কাটে? আগে ডালপালাগুলো কাটে, তারপর কি করে? কাণ্ডটা। তাও কাণ্ডটা একবারে কাটে না, কাণ্ডটাকেও আগে কটা ভাগে ভাগ করে নেয়। জীবনটা এরকম, আমাদের জীবনটাও কিন্তু এরকম অনেক কটা ভাগে বিভক্ত। আর্নেস্ট জোন্স বলছেন 4টে ভাগে বিভক্ত: বাল্যকাল, শৈশবকাল, কৈশোর বা যৌবনকাল, আর হচ্ছে বার্ধক্য, প্রাপ্তবয়স্ককাল। পিকুলাস বলছেন 10টা ভাগে বিভক্ত জীবন বিকাশ আমাদের। তাহলে প্রত্যেকটা জীবনের স্তরে এক একটা বৈশিষ্ট্য আছে। তোদের এই জীবনটা আবেগীয় জীবন, এখানে যুক্তি তর্ক, তোর যেটা বুঝিস সেটাই শেষ কথা, আমরা যেটা বলি সেটা শেষ কথা নয়। আমাদের অনেক কথা তোদের টক লাগবে, কিন্তু এরপরে যখন কলেজে উঠবি আর একটা স্টেজে উঠে গেলি, এবং সেই স্টেজে তোদের অনেক ধারণা কংক্রিট হবে, বদ্ধমূল হবে, এখান থেকে আর সরা যাবে না। অনেক ব্যক্তিত্বর জায়গায় চলে আসবি, যে কথাগুলো আজকে আমরা বলছি সেই কথাগুলো তোরা আবার তোদের জুনিয়রকে বলবি। তার জীবনে যেমন প্রত্যেকটা স্টেজ আছে, এক একটা স্টেজে এক একটা বৈশিষ্ট্য চাহিদা আছে, প্রত্যেকটা স্টেজের এক একটা বৈশিষ্ট্য চাহিদা আছে। বাল্যকালের একরকম চাহিদা, একরকম বৈশিষ্ট্য; যৌবনকাল একরকম বৈশিষ্ট্য, একরকম চাহিদা। ঠিক এইরকম ভারতবর্ষেও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচির এরকম আমরা ভাগে বিভক্ত করেছি। জাতীয় কংগ্রেস তার কার্যকলাপকে ভাগ করেছি। 1885 সাল থেকে 1905 সাল একরকম। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে মনে রাখার জন্য 3টে আমাদের ধাপ আছে। এই ধাপগুলো যারা ফুলফিল করে বেশিক্ষণ মনে রাখে, যারা করে না মনে রাখে না। আমরা এত কেন মনে রাখি? কেন? চর্চা। প্রতিদিন চর্চা করলে 100% মনে থাকে, এর কোনো বিকল্প নেই। তারপরে বল, নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ রায় এই নাম নিয়ে তিনি কোন দেশে পালিয়ে গিয়েছিলেন? আমেরিকা। নিখিল র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন কি? ওই মানবেন্দ্রনাথ রায়। কত সালে বললাম? 1940। মনে থাকে জন্য। আচ্ছা, এরপরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কত সালে? ভারতে 1925। আর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা কত সালে? 1920, রাশিয়ার তাশকান্দি। বুঝে উত্তর দিস, কিন্তু এইগুলো কিন্তু অনেকে ভুল করে, অনেকেই ভুল করে, কিন্তু এই ভুলগুলো যেন করিস না। সতীদাহ প্রথা কে নির্মাণ করেছিল? সঙ্গে সঙ্গে লিখে দেবে, রাজা রামমোহন রায় সুন্দর করে কেটে দেবে সঙ্গে সঙ্গে। সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং। যদি প্রশ্ন হয় সতীদাহ প্রথা নিবারণে সাহায্য করেছিলেন কোন ভারতীয়, কোন সমাজ সংস্কার, তখন রাজা রামমোহন রায়। কিন্তু সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন রাজা রামমোহন রায়, ভুল। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সাল, 17 নং রেগুলেশন আইন দ্বারা। এটা কিন্তু মাথায় রাখতে। সেম কোশ্চেন, বিধবা বিবাহ আইন প্রবর্তন করেছিলেন কে? সবাই বলে দেয় বিদ্যাসাগর। সুন্দর করে কেটে দেবে, লর্ড ডালহৌসি 1856। যদি প্রশ্ন আসে কোন সমাজ সংস্কারের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়েছিল, তখন হবে বিদ্যাসাগর।
হা করে তাকিয়ে থাকলে হবে, বুঝতে হবে, বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে কোথাও যাওয়া যাবে। অন্য মানুষ দেখতে পায় না, ঠিক জায়গায় চলে যায়। আবার অনেকের চোখ আছে, যেতে পারে না। কারণ কি? ওর প্রচেষ্টা ছিল, আমার ছিল। ভিখারিরা ভিক্ষা করতে আসে, 1 টাকা 2 টাকা 3 টাকা দিই আমরা, তবুও সে দাঁড়ে দাঁড়ে আসে, তবেই তার একটা সময় অনেকটা ভিক্ষার পাত্র ভরে যায়। তাহলে আমি কতটুকু চেষ্টা করলাম যে আমার পড়ার নম্বরটা ভরে যাবে? ভাবতে হবে কথাগুলো, তবে জীবনে কিছু হবে, না হবে না, অসম্ভব। ভারতের কোন পার্টিকে দ্বিজ বলা হয়? ভারতীয় কমিউনিজম বলশেভিজম নয়, উক্তিটি কার? ভারতের কমিউনিস্ট পার্টি বলশেভিজম নয়, কে বলেছে? সিঙ্গেরা ভ্যালু চেটিয়া। ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন কোথায় বসে? কানপুরে। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়? কতজন আসামি ছিল? তার মধ্যে বিদেশি কজন? 3 জন। ভারতীয় কজন? 30 জন। 3 জন বিদেশি কে কে? ফিলিপ স্মার্ট, বেঞ্জামিন ব্র্যাডলে, লেস্টার হাসিনসন। এই মিরাট ষড়যন্ত্র মামলাকে কি বলা হচ্ছে? জুডিশিয়াল স্ক্যান্ডাল। এই জুডিশিয়াল স্ক্যান্ডালকে কোন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী তিনিও এর বিরুদ্ধে আচরণ করেছিলেন? আইনস্টাইন। পড়ার কোনো শেষ নেই, অনামিকা, মার খাওয়ার কোনো বয়স নেই। মিরাট ষড়যন্ত্র মামলা একজন কমিউনিস্ট নেতা অভিযুক্ত ছিল কতজন? 33 জন বলে দিলি। মিরাট ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হওয়া নেতার নাম কি? এস.এ. ডাঙ্গে। কিন্তু প্রশ্ন আসবে কি? এস.এ. ডাঙ্গে। প্রশ্ন আসবে কি? শশীভদ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন অপশন থাকবে, ওর মধ্যে থেকে তোকে বেছে নিতে হবে এস.এ. ডাঙ্গে। বোঝা গেল কি বললাম? মিরাট ষড়যন্ত্র মামলা হয়ে গেল। আচ্ছা, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা কত সালে? 1934। আচ্ছা, প্রতিষ্ঠাতা কে? জয়প্রকাশ নারায়ণ। আচ্ছা, এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন করেছিলেন কে? জয়প্রকাশ নারায়ণ। আচ্ছা, সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে? 1936। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে? ভীষণ, এই প্রশ্নটা ভীষণ জায়গায় আসে অনেকভাবে, স্বামী সহজানন্দ। আর থট ব্লক দল গঠন করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। তাহলে আজকের ভিডিও ছিল ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রশ্নগুলো, শর্ট প্রশ্ন। আমরা নেক্সট ভিডিওতে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে 2 নম্বর প্রশ্ন নিয়েও আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো না লাগে বন্ধ করে দেবে। এটাই আমার হচ্ছে তোমাদের প্রতি ঘোষণা।